Tangshilo Razakhoragli ni Progna Bhobona North East State Leadership Academy ni Regional Planning Workshop anak Khaizakha. Ashali Panawa Naray Okra Angmanzaka Hasini Montri Okra Professor Dr. Manik Shaha. Ashlo Progna Bhobona Sengzakha North East State Leadership Academy ni Regional Planning Workshop. Ashali Pandanuti Hasini Montri Okra Professor Dr. Manik Shaha. Unslozak Amsini Bagai Bazedo Tebo 10% extra rank Zakha. Aba Hikino Block Amsini School Rogobo Kabang Teacher Zakha. Hasini Kabang Shikli Rokno drugs by addicted Unzak. Aba Hikino School Rogo Finance Student Rokni Fising Teacher Rokno Naikola Nangnai. Jeboroni Knowledge Kabang Financial Rogo Hakotor Boroni Yagono Tongnai. এখানে জেন্ডার ইনক্লুশন ফান্ড সেটার কথা বলা হচ্ছে বিশেষ করে যারা কন্যা শিশুরা আছেন স্কুলে অনেক সময় ভয়ে যায় না এগুলো কিন্তু আমরা দেখতাম বা এখনো গ্রামে গঞ্জে যারা রিমোট এরিয়াতে আছে সেখানে তার জন্য তাদের কারণ গেলে স্কুলের মধ্যে টয়লেট প্রপার নেই কোনো জায়গার মধ্যে স্যানিটারি ন্যাপকিনস ভেন্ডিং মেশিন নেই এখন আমরা সেগুলো ব্যবস্থা করছি এবং শুধু তাই না আত্মরক্ষা প্রশিক্ষণ দেওয়ার জন্য সেই ব্যবস্থা এখন করা হয়েছে এবং তাদের উপস্থিতি 100% যাতে হয় সেই দিকে নজর রাখা এবং আফটার হ্যাভিং অল these things then you can expect that all the peoples will come mental health একটা বিরাট বিষয় এবং তার মূল্যবোধ শিক্ষা আজকে ভ্যালু বেসড এডুকেশন এবং আমরা দেখি ক্লাসের মধ্যে এখন কিন্তু ত্রিপুরার মধ্যেও আমরা এই বিষয়টা আমরা দেখি বহু ছেলে মেয়ে এখন ড্রাগসের সাথে যুক্ত হয়ে গেছে আমি আবার বলবো যারা স্টুডেন্টরা আসছেন তার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা অ্যাবসেন্টি আছে কিনা সাথে সাথে পেশেন্ট পার্টি আপনার যে গার্জিয়ানদের ডেকে পাঠান আপনারা ডেকে পাঠান যে আপনার ছেলে বা মেয়ে কেন আসছে না ব্যক্তিগতভাবে আগে তো টিচাররা বাড়িতেও যেত অনেকে তো সেই যে একটা রিলেশন সেটা যদি যান তাহলে গিয়ে দেখবেন তাদেরকে প্রপারলি আপনারা কন্ট্রোল করতে পারবেন আমাদের যারা এখানে স্কুল লিডাররা এখানে এসছেন আমি আপনাদেরকে একটা কথা বলবো না বলে নাই পারছি না যে আজকে যদি আমরা স্বামী বিবেকানন্দর কথা বলি উনি কি বলছেন মানুষের অন্তর্নিহিত বিকাশ যতক্ষণ ধরে না হবে ততক্ষণ ধরে তার পূর্ণতা কিন্তু কোনো অবস্থায় হবে না আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা আপনারা সবাই জানেন নলেজ উইদাউট অ্যাকশন ইজ ইউজলেস আর কি বলছেন অ্যান অ্যাকশন উইদাউট নলেজ ইজ ফুলিশনেস কাজে সেই জায়গার মধ্যে নলেজ সব জায়গার মধ্যে আগামী প্রজন্মের এবং আমাদের রাজ্যেরই হোক দেশেরই হোক আগামী ওই সব লোকের উপর তার লিডারশিপ এই দেশ তারাই চালাবে যে কোনো ইনস্টিটিউট তারাই চালাবে যাদের কাছে যত বেশি নলেজ থাকবে আর নলেজ যার কাছে থাকবে যার কাছে জ্ঞান থাকবে সে যেমন বাড়ির ভিতরেও যদি দেখবেন যার কাছে মানে ছেলেরা মেয়েরাও কিন্তু তাকিয়ে থাকে বা ওই ঘরের ভিতরেও যে না উনাকে যদি এখানে বাবাও আছেন তোমার মাও আছেন তারপর তো বড় ভাইও আছেন সে জানে যে উনার কাছে যদি আমি যাই আমার যে বিষয়টা আমার জানার বিষয় বা আমার যে প্রবলেম সে কিন্তু তার স্ক্যানিং কিন্তু খুব স্ট্রং সে কিন্তু তাকে জিজ্ঞেস করবে যে আমার এই সমস্যাটা হচ্ছে আপনি বলুন তো এক তো ঘরের ভিতর নলেজ দরকার নিজেকে প্রতিষ্ঠিত করা সমাজের জন্য দরকার সমাজের মধ্যেও বহু প্রবলেম হয় তো একজন বিদ্বান ব্যক্তি মানে ভ্যালু বেসড ব্যক্তি যে শিক্ষা নিয়েছেন উনার কাছে কিন্তু অনেকে জিজ্ঞেস করে আসলে পান্দানুতুই কোকসনান থাঙ্গে হাসিনি মন্ত্রী ওকরা প্রফেসর ডক্টর মানিক শাহ দেব শাখা হাকতনি মন্ত্রী বখর নরেন্দ্র মোদী যত হাসিনি বাগিনো কাহাম সামুক লাইকা যারা কলংমানি ইয়াগুলোনি ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট খাইজাখা যত ফাইসিনো মন্ত্রী বখর নাইকলু হেনি শাখা হাসিনি মন্ত্রী ওকরা যে কত এটাকে যদি আমরা ফলো না করি এবং সেইভাবে যদি আমরা না যাই আমি তাহলে আগামী প্রজন্মের জন্য কিন্তু কোনো খুবই অসুবিধা হবে এবং তার যে যারা এই ভাগ্য নিয়ন্ত্রণ করবে আগামী প্রজন্মের তার যারা এখানে যারা উপস্থিত আছেন তারাই তাদেরকে লিডার্স বলা হচ্ছে যারা টিচার্সরা আছেন তারাই হচ্ছে লিডার এবং আমাদের এই যে সময়ের আবর্তে আমাদের দেশের বা আমাদের রাজ্যের যে শিক্ষা সেটা কিন্তু আমাদের যে ঐতিহ্য সেগুলো কিন্তু অনেকটা ক্ষীণ হয়ে গেছে তাকে পুনরুদ্ধারের কাজ কিন্তু আজকে এই ন্যাশনাল এডুকেশন পলিসিকে সামনে রেখে যেভাবে এখন একের পর এক পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে যেভাবে চলছে সেটা কিন্তু আজকে কিন্তু আমরা ফল সেটা পাচ্ছি পরীক্ষা পে চর্চা আমি সেই দিনও আমি গিয়েছিলাম একটা স্কুলে সেখানে আমি দেখছিলাম
যে উনি যখন কথা বলছিলেন যে হিউম্যান রিসোর্স আমাদের এখানে যার উপর ভিত্তি করে আগামী দিনে ভারত কোথায় যাবে, বিকশিত ভারত 2047-এ কোন জায়গায় যাবে, তার জন্য যার উপর ভিত্তি করে উনি এই কথাটা বলছেন সেটা হচ্ছে আগামী দিনের প্রজন্ম, হিউম্যান রিসোর্স, যাদের বয়স 18 থেকে 23। এত বড় হিউম্যান রিসোর্স প্রায় 65% আমাদের দেশে, ভারত পৃথিবীর কোথাও এত বড় হিউম্যান রিসোর্স নেই। এবং একটা জায়গায় আমি দেখছিলাম, পড়ছিলাম যে আগামী দিন এরকমও হতে পারে যে হিউম্যান রিসোর্স নিয়ে আমরা কিন্তু অন্যান্য রাজ্যের সাথে কিন্তু আমরা কম্পিট করতে পারি। কারণ তাদের কিন্তু একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে তাদের এই বয়সের লোক কিন্তু অনেকটা কমে যাবে। ন্যাচারালি আমাদের পপুলেশনও বেশি এবং একটা ক্যালকুলেশন হয়েছে। তো এই হিউম্যান রিসোর্সকে, এই যে পরীক্ষা পে চর্চা উনি বলছিলেন যে ক্লাস 10 বা যারা 11-12-এ পড়ছিল তাদের এই পরীক্ষা পে চর্চা উনি বলছিলেন যে আগামী 22 বছর 23 বছর পরে তোমাদের বয়স কত হবে, তো তোমরা কিন্তু ওই সময়ে কিন্তু তোমাদের এই যে 23 বছর যখন আমাদের 2047-এ আমাদের যখন 100 বছর পূর্ণ হবে আমাদের দেশের যে ইন্ডিপেন্ডেন্স, তখন কিন্তু বিকশিত ভারত, ডেভেলপ কান্ট্রির সমস্ত সুফল কিন্তু তোমরা পাবে। আজকের যারা আছে, যাদের সাথে উনি কথা বলছেন, তাদের এর জন্য বলছেন যে তোমাদের কিন্তু প্রচুর কাজ এই বিকশিত ভারতে যাওয়ার জন্য, তোমাদের প্রচুর কাজ। এই কারণে তোমরা যদি কাজ না করো, যদি মনে করো যে আমি খালি আমার এখানে আমার কেরিয়ার বানাবো, তাহলে লাভ কিচ্ছু হবে না। ছোট ছোট বিষয়, ইভেন স্বচ্ছতার বিষয়ে উনি বলেছেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন অনেকে যে রাস্তার মধ্যে কেউ আবর্জনা ফেলছে, আমি সেখানে পাশ কাটিয়ে যদি আমি চলে যাই তাহলে তো লাভ হলো না। মহাত্মা গান্ধী যে স্বচ্ছতার কথা বলেছেন সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এখন সেটাকে ইমপ্লিমেন্ট করছেন। তো তোমাদেরও সেই জায়গায় সে আবর্জনাটা তুলে ডাস্টবিনে ফেলবে, ঝগড়া করার প্রয়োজন নেই। কিন্তু তোমাকে যখন দেখবে যে একটা ছোট ছেলে বা মেয়ে এই কাজটা করছে, নেক্সট টাইম কিন্তু ও ফেলবার জন্য সে কিন্তু 10 বার চিন্তা করবে। তো এই জায়গার মধ্যে সামাজিক স্তরে তাদের যে ইনভলভমেন্ট, ছোটোবেলার থেকে সামাজিক স্তরে যে ইনভলভমেন্ট, সেটা খুবই দরকার। এই কারণেই এই ধরনের যে এডুকেশন পলিসির মধ্যে সবকটাই যে মূল্যবোধ এবং আধুনিক যে জ্ঞান এবং বিজ্ঞান সেটার সাথে যুক্ত করাটা, আমি বলছি না যে সব কিছুই আমাদের মডার্ন মানে যে নলেজ সেটা আমাদের নিতে হবে, কিন্তু সায়েন্সের সাথে যুক্ত হয়ে আমাদের যে পুরনো ঐতিহ্য সেটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি 2023-এ এই যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটা করেছিলেন, এটা কিন্তু উই হ্যাভ টু গো টু ইনসাইড আপ টু, মানে এটা কী আসলে, এটার বিষয় যতক্ষণ ধরে আপনারা আরও বেশি যতক্ষণ ধরে না জানবেন। আসলে নর্থ ইস্ট স্টেট লিডারশিপ একাডেमी रिजनल प्लेनिंग वर्कशॉप हासिनी मंत्रिक प्रोफेसर डॉक्टर मानिक शाह कारे बमानजाका एडुकेशन डिपार्टमेंट सेक्रेटारी रेबेल हेमेंद्र कुमार नखोबै टेकोबन आदंग रक रागले निशिमी प्रणाम निकोक्तुम चिनिक खराम।